অফিসার লেডিসকে চার্জ করেছে, লাঠি চার্জ। ছোট বাচ্চা মেয়ে 127 নম্বরে কাউন্সিলর পুলিশ পাঠিয়েছে, সেই পুলিশ অফিসার আমাকে আক্রমণ করেছে। আমি পুলিশ অফিসার চিনি। কলকাতা কর্পোরেশনের 137 নম্বর ওয়ার্ডে মেটিয়াবুরুজ থানা এলাকায় মেরি রোড বেনেপুকুরের কাছে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু। এই ঘটনাকে কেন্দ্র করে পাড়া প্রতিবেশী যখন বিচার চান, তখন পুলিশ বাহিনী তাদের উপরে লাঠিচার্জ করে। তখনই ক্ষিপ্ত জনতা ইট ছুড়তে শুরু করে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। বাড়ির লোকের বক্তব্য যে শেখ সাগর রনি বলে একজন ব্যক্তির কাছে দর্জির কাজ করত। তার থেকে 8,000 টাকা ধার নিয়ে সে ফোন কেনে এবং তাকে 4,000 টাকা ফেরত দিয়ে দেয়। বাকি 4,000 টাকা না দেওয়ার কারণে তাকে বাড়ি থেকে তুলে এনে মারধর করা হয় এবং গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে ওরাই নাকি হ্যাঙ্গিং করে দেয়। এই নিয়ে পাড়ার প্রতিবেশী যখন জানতে পারে তখন বলে যে এটা সুইসাইড। পুলিশ বডিকে ময়নাতদন্তে নিয়ে যায়, তখন পুলিশ বলে যে এটা খুন হয়েছে। কিন্তু ময়নাতদন্তের পর পুলিশ যখন সুইসাইড বলে ঘোষণা করে, তখন বাড়ির লোক এবং পাড়ার প্রতিবেশী উত্তেজনায় ফেটে পড়ে। যার বিরুদ্ধে অভিযোগ, সেই রনির বাড়ি ভাঙচুর করে জনতা এবং মৃতদেহ এলে মৃতদেহ আকরা রোড গাজীপাড়া রাস্তা অবরোধ করে এবং পুলিশের একটি 2 চাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশকেও তাড়া করে, ফলে পুলিশ চলে যায়। পরে বিশাল পুলিশ বাহিনী এসে জনতাকে এবং বাড়ির লোককে আশ্বাস দেয় রনি সহ যারা দোষী তাদের গ্রেপ্তার করা হবে। তারপরেই জনতা অবরোধ তোলে এবং মেটিয়াবুরুজের ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করে আজ রবিবার আলিপুর আদালতে পেশ করেছে। অভিযুক্তদের নাম শেখ সাকিল আহমেদ ওরফে রকি, শেখ সাবির আহমেদ ওরফে রনি, শেখ সোহেল আহমেদ ওরফে রোহন, বৈদুল রহমান হালদার। 4 জন অভিযুক্তকেই 9 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। কালকে থানায় আমরা গেছিলাম, সবাই এলাকাবাসী সবাই গেছিলাম। থানা অফিসার সমস্ত কিছু আমাদের আশ্বাস দিয়েছে যে আপনাদের সঠিক বিচার হবে এবং বলেছে কি 95% মনে হচ্ছে এটা মার্ডার। আমরা সেই ভরসায় আমার প্রশাসনের উপরে আমরা ছেড়ে দিয়েছি, প্রশাসন যেটা করবে সঠিক বিচার করবে। পিজিতে ওখানে গিয়ে আমরা প্রচুর ওয়েট করার পর একের পর একে প্রসিডিওর এটা দিতে হবে, ওটা দিতে হবে, এখানে টাকা দিতে হবে, ওটা টাকা দিতে হবে, সমস্ত কিছু আমরা কমপ্লিট করলাম। মেটিয়াবুরুজ থানার অফিসার গেছে, তাদেরকে জিজ্ঞেস করলাম স্যার আমরা ওপিনিয়নটা জানতে পারবো, আমাকে বললো আপনাদেরকে ডাক্তারের ভেতরে নেবে না, এটা এলাও নেই, এটা নিয়মকানুন আছে। অফিসারদের ডাকলো ভেতরে, অফিসাররা ভেতরে থেকে জাস্ট 2 সেকেন্ড হয়েছে, ঢুকেছে আর বার হয়েছে। বার হয়ে বললে যে আপনার এটা সুসাইড কেস আছে এবং তাদের ভঙ্গি ভাই আমার খুব একটা ভালো লাগছিল না। কথার টোন যেন মনে হচ্ছিল যে এরা ভেতর দিয়ে সব কিছু জানে, মুখী বলছে যে এটা মার্ডার কেস নয়, এটা সুসাইড কেস। এটা আজকে সকালে পুলিশ বলছে, আজকের এই সন্ধ্যাবেলা কিছুক্ষণ আগে আমরা যখন বডি নিয়ে বার হবো, তার মধ্যে আমাদের এখান থেকে পাড়ায় সবাই, আমাদের এলাকারবাসী সবাই, সবার মুখে একটাই কথা যে এই যে কেসটা ঘটেছে অ্যাকচুয়ালি এটা মার্ডার। এই বিষয় নিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলেছিলেন? ডাক্তারবাবুর সাথে আমাদের কোনো কথা বলতে দেয়নি, অ্যালাউ নেই বলে আমাদেরকে পেছনে রেখেছে। আমাদের টোটালি মর্গে ঢুকতে দেওয়া হয়নি। পিএস সিস্টেম হচ্ছে, এলাকাবাসীর সন্তুষ্ট হচ্ছে এই কারণে। ওই ছেলেটা ওই বাড়িতে কাজ করতো। কার বাড়িতে? তার নাম কি? 107 হোল্ডিংয়ের রনি ম্যাপেল ড্রেস তাদের নাম, ঠিক আছে। তাদের বাপদাদের নাম নুরমদি, ঠিক আছে। সেই বাড়িতে কাজ করতো। বিগত কতদিন ধরে একটা কাজের পেছনে টাকা পয়সা নিয়ে আনমান চলছিল, সেই জন্যে এই মৃত ব্যক্তি ছেলেটা বলেছিল আমি কাজে যাব না বলে ওর নানির বাড়ি এখান থেকে 8 নম্বর ওয়ার্ডে সমীর ভাই ওখানে এলাকায় তার নানির বাড়ি আছে, ওখানে চলে গেছে। রাত্রে 9টার সময় ওই 107 হোল্ডিংয়ে ম্যাপেল ড্রেসের যে রনি বলে ছেলেটা আছে সে নিয়ে গেছে, ওখান থেকে নিয়ে মেরে এসে তার ভিডিও প্রুফ ওই বাড়ির মামিরা আছে। তখন এলাকাবাসী নামাজ পড়তে ব্যস্ত এবং নামাজ পড়তে ব্যস্ত, সেই সময় কেন এই ঘটনাটা ঘটে। যদি সুসাইড হয়ে থাকে দরজা খুলে সুসাইড করবে না এবং গ্রামের যে সাইডে হয় আমাদের থানে যে কাপড় হয় ইনারি দড়ি একটা ব্যক্তি যদি উঠতে থাকে সেটা ছটফট মানে ছিঁড়ে যাবে, পড়ে যাবে।
জিনিসটা যখন প্রকাশ্যে আসার আগে ওদের ব্যক্তিগত ফ্যামিলি ম্যাটার হয়ে এক্স কাউন্সিলর মমতা বাঙ্গালি 250 সন্দেহ যে এলাকাবাসীরা কেউ জানলো না, আর এক্স কাউন্সিলর চলে এলো, তার মানে এতে কিছু ভেড়াকল আছে। সেই জন্য এলাকাবাসী প্রকাশ্যে সন্দেহ। আমি এতটুকুই জানি, সমস্ত এলাকাবাসীর এই ঘটনাটা সবার মুখে একটাই কথা যে এটা মার্ডার কেস। এর প্রতিবাদ চাই। আমরা প্রতিবাদ করতে আপনার নাম? আমার নাম শেখ আব্দুল্লাহ, আমি এই এলাকারই বাসিন্দা। কলকাতার মেটিয়াবুরুজ থেকে এমডি জিলানির রিপোর্ট, আরপিটিভি নিউজ বাংলা। RPTV News Bangla.